নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ আর আপনারা দেখছেন বাঞ্ছার বাগান। বন্ধুরা, আজকে আপনাদের সাথে আমার বাগানের কিছু বাগান বিলাসের সাথে পরিচয় করিয়ে দেবো। আইডির সম্বন্ধে আপনাদের একটা পরিষ্কার ধারণা দিয়ে দেবো। সেগুলো তো দেবো বন্ধুরা, তার আগে এই বাগান বিলাসের সম্বন্ধে দু চারটি কথা না বললেই না, যেগুলো আমরা অনেকেই হয়তো জানি, আবার অনেকেই হয়তো জানি না। এই বাগান বিলাসের জন্ম বা আদি বাসস্থান হচ্ছে ব্রাজিল তথা দক্ষিণ আমেরিকায়। বর্তমানে এই বাগান বিলাস বা বোগেনভেলিয়া বা কাগজ ফুল যাই বলি না কেন, আমরা যেই নামেই ডাকি না কেন, সারা পৃথিবী জুড়েই এর বিস্তার হয়েছে। এবং এই বাগান বিলাস নিয়ে প্রতিদিন প্রতি মুহূর্ত পরীক্ষা নিরীক্ষা চলছে এবং প্রতি মুহূর্তে কিছু না কিছু নতুন নতুন আমরা আইডি পাচ্ছি। বন্ধুরা, আমরা যারা রবীন্দ্র প্রেমিক তারা একে বাগান বিলাস নামেই চিনি। আর সত্যি কথা বলতে, বর্তমানে ছাদ বাগানি যারা আমরা আছি বা বাগান করতে ভালোবাসি, গাছপালা ভালোবাসি, তাদের ছাদে বা বাগানে একটি কাগজ ফুল বা বোগেনভেলিয়া বা বাগান বিলাস থাকবে না, এ কখনো হতে পারে না। এর হয়তো গন্ধ নেই, কিন্তু এই রূপের জাদুতে মুগ্ধ হয়নি এমন কোনো মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া সত্যি দুষ্কর। সত্যি কথা বলতে, বর্তমান সময় যদি রবীন্দ্রনাথ ঠাকুর যদি থাকতেন, উনি যে নামকরণ করেছিলেন যে বাগান বিলাস, হয়তো এই সময় দাঁড়িয়ে উনি বাগান বিলাস না নামকরণ করে হয়তো ছাদ বিলাসই হয়তো করতেন। কেননা এখন বর্তমানে বাগান তো দেখা যায় না, সবার ছাদে কিছু না কিছু ফুল গাছ থাকে, এবং সেই ফুল গাছগুলির মধ্যে একটি হলেও তাদের বাগানে বাগান বিলাস বর্তমানে বিরাজ করছে। চলুন বন্ধুরা, আমরা প্রথমে যে আইডিটি সম্বন্ধে দেখব বা জানবো, সেইটি হলো, দেখুন এই আইডিটি আপনারা দেখছেন, এটি হচ্ছে বারবারা কাস্ট। এটি লাল রঙের ফুল, আর সত্যি এই ফুলটি খুবই মুগ্ধকর এবং খুব হাই বুমার, এবং সারা বছরই বলতে গেলে এই ফুলটি ফোটে। বন্ধুরা, ভিডিওটা শুরু করলাম তার আগে একটি কথা আপনাদেরকে বলে রাখি। আমার এই বাগানে যে বাগান বিলাসগুলো দেখছেন বা বোগেনভেলিয়াগুলো দেখছেন, এগুলো বয়স কিন্তু খুব বেশি নয়। আমি আমাদেরকে বেশিরভাগই এখানে যে বাগান বিলাসগুলো আছে সেগুলোর বয়স হচ্ছে খুব জোর মেরে কেটে হলেও 2 মাস হয়নি এখনো। আর সত্যি কথা বলতে, এই যে আপনি দেখছেন সামনে বাগান বিলাসটি বারবারা কাস্ট, এটির বয়স আমার কাছে আমি নিয়ে এসেছি 3 মাস। দেখুন বন্ধুরা, আপনারা করতে পারেন এই আইডিটা। এইটা হচ্ছে আপনাদের সবার প্রিয় বারবারা কাস্ট। তারপরে যে আইডিটি সম্বন্ধে আপনাদের একটি ধারণা দেবো, এটি হাই বুমার। এটা আমার কাছে 2.5-3 মাস আছে। এই আইডিটির নাম হলো HB সিং। এই নিয়ে আমার কাছে এখানে আমার ছাদে 2বার ফুল হচ্ছে। একবার ফুল হয়ে গেছে শীতের শুরুতে, আবার বর্তমানে আবার ফুল হচ্ছে। দেখুন কত সুন্দর একটি আইডি, এটা আপনারা করতে পারেন। তারপরে যে আইডিটি সম্বন্ধে আপনাদেরকে ধারণা দেব, সেটি হচ্ছে সবারই মনের চাহিদা, সেটি হচ্ছে গোল্ডেন সানশাইন। দেখুন কি অপরূপ এই গাছটি। আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম জানুয়ারির 12 তারিখে। বন্ধুরা, তখন গাছটি প্রায় ন্যাড়াই ছিল বললেই চলে, মানে পাতা ছিল, ফুল ছিল না। আমি স্রেফ একটি সাদা রঙের এই যে ফুলটা দেখতে পাচ্ছেন, ওই ফুল দেখেই আমি গাছটি নিয়ে এসেছি একটি বিশ্বস্ত নার্সারি থেকে। দেখুন এই গাছটি হচ্ছে আপনার গোল্ডেন সানশাইন। পরের যে আইডিটি সম্বন্ধে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, যেটি দেখছেন লাল রঙের ফুল, এটা হচ্ছে আপনাদের পালেকার। এটি লাল আইডি, লাল কালার আইডি বলছি, সরি, মার্জনা করবেন। এটি হচ্ছে আইডিটি হচ্ছে পালেকার, এবং এটি হাই বুমা।
এটা সারা বছরই ফুল হয় বলতে গেলে। আর তারপরে যেটি নিয়ে এসছি আমাদের সবাই চাহিদা, সেই মহারানী, বর্তমানে ফুল নেই, এটিও ঠিক এখনো 2 মাস বয়স হয়নি। তবে বন্ধুরা, যারা এই মহারানী করবেন তাদেরকে একটু বলে রাখি এই মহারানীর সম্বন্ধে। এটি এখন দেখতে পাচ্ছেন হালকা পিঙ্কিশ ফুল, এটি 3-4 রকম কালার আসে ফুলটা। তারপরে গাছটি একটি সমস্যা আছে, সেটি হলো গাছটি অন্য সাধারণ যে আইডির যে গাছগুলো যত তাড়াতাড়ি বাড়বে, এই গাছটি কিন্তু তত তাড়াতাড়ি ডেভেলপ করবে না। তাই বন্ধুরা একটু বুঝে শুনে গাছটি করবেন। গাছটি বাড়ছে না বলে হুট করে বেশি জল দিয়ে দিলেন বা বেশি বেশি খাবার দিয়ে দিলেন, তাহলে গাছটি নষ্ট হয়ে যাবে। তাই আপনাদেরকে বলছি বন্ধুরা, এই মহারানী যখন করবেন একটু ধৈর্য নিয়ে করবেন। এর হচ্ছে 3-4 রকম ফুল হয়, কালার আসে বন্ধুরা। এ কখন কি কালার আসবে বোঝা মুশকিল, কেননা কখন এটা টেম্পারেচারের উপরে নির্ভর করে, হিউমিডিটির ওপর নির্ভর করে এবং মাটির ওপর নির্ভর করে। এগুলো সবকটি হচ্ছে হাইব্রিড গাছ, এটা সম্পূর্ণ ল্যাবেতে তৈরি করা। সুতরাং একরকম ফুল দেখে কখনো বুঝতে পারবেন না এটা সত্যি কি মহারানী। এটার সাথে মহারানী বুঝতে গেলে গাছটিকে আপনাকে অন্তত বছর 1.5 রাখতে হবে, তারপর আপনি বুঝতে পারবেন। যখন আপনার ছাদ বাগানে 2-3 রকম ফুল হবে, তখনই আপনি বুঝতে পারবেন এটি মহারানী, সত্যিই মহারানী। তারপরে যে গাছ আইডিটি সম্বন্ধে আপনাদেরকে ধারণা দেবো, বলবো হুজি ভেনাস। দেখুন কি অপরূপ সৌন্দর্য এর। একটি ডালে থোকা থোকা ফুল এবং এই ফুলগুলির সাইজটা খুব বিগ, অনেক বড় ফুল, এবং এই ফুলগুলো অনেক দিন মানে আপনার কাছে স্টে করে। আমি তো নিয়ে এসেছি, তারপরে আমার এখানে ফুলগুলো ফুটেছে, প্রায় ধরুন 1 মাসের ওপরে হতে চললো, এই ফুলগুলো এখনই রয়েছে। তবে বন্ধুরা, আপনারা যারা নতুন ছাদ বাগানি তাদেরকে বলবো এই আইডিগুলোকে এড়িয়ে যাওয়া, কেননা আপনারা এই আইডিগুলো আমি নিয়ে এসেছি, এগুলো সত্যি খুব সেন্সিটিভ আইডি। এগুলোকে মানুষ করার একটু কি বলবো আপনাদেরকে, একটু অভিজ্ঞ না হলে শর্ট করে এই গাছগুলো আপনারা করতে পারবেন না, মানুষ করতে পারবেন না। একে বুঝে শুনে জল দিতে হয়, খাবার দিতে হয়। তারপরে যে আইডিটি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন 1-2টি ফুল ফুটে আছে, এটা বর্তমানে খুবই চলছে এবং খুবই চাহিদা সম্পন্ন গাছ। আরদানা সবার একটি মানে স্বপ্নের গাছ, যারা আপনার ছাদ প্রেমিক বা বোগেনভেলিয়া প্রেমিক বলুন বা বাগান বিলাস প্রেমিক বলুন, গাছটি আইডি হচ্ছে আরদানা। ফুলটি সবে ফুটছে বন্ধুরা, তবে কিছু ফুল নষ্ট হয়ে গেছে আমার গাছে। ম্যাক্সিমাম ফুল আমি সেই সময় ভিডিও করতে পারিনি, প্রাকৃতিক বিপর্যয় ঘটে গেছে, আপনারা সবাই জানেন। তারপরে যে আইডিটি আপনাদের সম্বন্ধে ধারণা দেবো, সেই আইডিটি হচ্ছে বিদ্যাধরী। দেখুন কি অপরূপ সুন্দর এর সৌন্দর্য। এর প্রতিটা নোট থেকে বন্ধুরা ফুলগুলো আসবে। পুরো গাছটা যখন ভর্তি হয়ে যাবে, সবে শুরু হয়েছে। গাছটির বয়স আমার কাছে বেশি নয়, আপনাদের বললাম এখনো 2 মাস বয়স হয়নি। জানুয়ারি 12 তারিখ আমি এই গাছগুলো নার্সারি থেকে নিয়ে এসেছি। তারপরে যে আইডিটি সম্বন্ধে আপনাদেরকে দেখাচ্ছি, সেটি হচ্ছে ফায়ার ওপাল, আমাদের সবার একটি প্রিয় ফুল। এটি হাই বুমার এবং সারা বছর বলতে গেলে গাছটি ফুল ভরে থাকে এবং গাছ আলো করে থাকে। সবার একটু চাহিদা ফায়ার ওপাল। দেখুন তারপরে যে ফুলটি আপনারা দেখছেন, এই ফুলটি আইডি হচ্ছে লুসি ওয়াটার ওয়েথেন। এই ফায়ার ওপার আর লুসি ওয়েথেন প্রায় পাশাপাশি রেখেছি একটা কারণে, প্রায় একই রকম, শুধু এই লুসি ওয়েথেন এটি একটু লাইট আর ফায়ার ওপালটা একটু ডিপ কালার। তারপরে যে আইডিটি সম্বন্ধে আপনাদেরকে বলবো, সেটি হচ্ছে
রেড বাটারফ্লাই, এর অনেকগুলো ভ্যারাইটিস আছে, কালার আছে। তবে আমার কাছে বর্তমানে আমি যেটি নিয়ে এসেছি বা আছে সেটি হলো রেড রেড বাটারফ্লাই। খুব সুন্দর ফুল বন্ধুরা, পুরো প্রজাপতির মতন লাগে ফুল, ফুললে পুরো গাছ আলো করে থাকবে যখন। তারপরে যে ফুলটি আপনারা দেখছেন এটি হচ্ছে আপনার থাই ডিলাইট। ফুলটা খুব সুন্দর ফুল এবং হাই বুমার ফুল। আপনারা এই আইডিটা দেখছেন, এটা করতে পারেন। তারপরে যে আইডিটির সম্বন্ধে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি সেটি হচ্ছে 3 স্টার। বন্ধুরা এই গাছে ফুলটি কম কিন্তু ফুলের সাইজটা অনেক বড়। অন্য গাছে যেমন ফুল ভর্তি হয়ে থাকে, এর ফুল সাইজটা বড় কিন্তু ফুলটা কম, খুব সুন্দর লাগে ফুলটা। এই ফুলটির আইডি হলো 3 স্টার। পরে যে আইডিটা দেখছেন এটা সবার প্রিয় আইডি, এটা হচ্ছে আপনার ক্যালিফোর্নিয়া গোল্ড। ইয়েলো কালারে হয়, দেখুন ক্যালিফোর্নিয়া গোল্ড। আপনারা দেখছেন আইডি ক্যালিফোর্নিয়া গোল্ড। তারপরে এই গাছগুলো দেখছেন, এই আইডিগুলো আমি বললে এখন বুঝতে পারবেন না যেহেতু ফুল নেই। দেখুন এই গাছটি দেখছেন, এটা হাই বুমার ফুল, এটা হচ্ছে অরেঞ্জ কিং। এর আইডিটা হচ্ছে অরেঞ্জ কিং, এটা করতে পারেন। এটা খুব থোকায় থোকায় ফুল হয় এবং খুব সুন্দর লাগে অরেঞ্জের মতো। তারপরে যে আইডিটা সম্বন্ধে আপনাদেরকে দেখাচ্ছি বা পরিচয় করে দিচ্ছি, এটা আমাদের খুব পরিচিত, সবার একটা চাহিদা এবং খুব নর্মাল ভ্যারাইটিস আইডি, এটা সবাই করতে পারেন। এই আইডিটার সম্বন্ধে বলার আগে এর ফুলটার সম্বন্ধে আমি একটু বলি বন্ধুরা। এখানে দেখুন যখন ফুলটি আসছে ঠিক অরেঞ্জ কালার, ঠিক অরেঞ্জ কালার ফুলটা আসবে, আর ফুলটা যখন পরিপূর্ণ রূপ নেবে আস্তে আস্তে তখন এই কালারটা পিঙ্কিশ হয়ে যাবে। এই আইডিটি হলো আপনাদের পার্থ। এটি আমাদের দেশীয় ভ্যারাইটি, মানে আমাদের ভারতবর্ষের প্রজাতি। এই পার্থ আপনারা করতে পারেন, এটি হাই বুমার এবং খুব ফুলগুলো অনেক দিন ধরে স্টে করে। যারা নতুন ছাদ বাগানি তাদেরকে আমি সাজেস্ট করব তারা অন্তত বাড়িতে বা ছাদে একটা পাত্র রাখুন। তারপরে যেটি দেখতে যে ফুলটি সেটি হচ্ছে আপনাদের থাই বল পিঙ্ক। এই ভ্যারাইটিটাও সুন্দর, এও হাই বুমা। দেখুন কুড়ি আসছে এবং ফুল ফুটে রয়েছে। তারপরে এই গাছটি আপনাদেরকে দেখাচ্ছি। এই গাছটি দেখুন বন্ধুরা, ফুল নেই অবশ্য, তবুও দেখাচ্ছি, কেন অন্য গাছগুলো দেখায়নি ফুল নেই। এই গাছটির নাম হলো ডাকফিট। বন্ধুরা দেখুন পাতাগুলো দেখুন অনেকটি হাঁসে পাতার পায়ে চেটোর মতন। এই গাছটি লাল রঙের ফুল হয়। তবে বন্ধুরা যারা সৌন্দর্য উপভোগ করতে চান পাতা, তারা করতে পারেন, কেননা এই গাছটি ফুল বছরে একবারই হয়। এটি রেড কালারের ফুল হয় কিন্তু এই গাছের পাতাটা অপরূপ সুন্দর, তাই জন্যে আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম। এই গাছটি আইডি হচ্ছে ডাকফিট। পরের যে গাছটি দেখছেন এই গাছটি বন্ধুরা আমার বৃষ্টিতে সব ফুল ঝরে গেছে, পুরো ফুল ছিল, তবে এই পাতাও খুব সুন্দর, এই একই গাছের মতন। এই গাছটির নাম বা আইডি হচ্ছে পিবি সেন। এটা পিঙ্ক কালারের ফুল হয়। এই গাছটি সারা বছরই ফুল থাকে, আপনারা করতে পারেন। তারপরে যে ফুলটি দেখাচ্ছি হোয়াইট ফুল, এই ফুলটি হচ্ছে আপনার থাই বল হোয়াইট। এটা থোকায় থোকায় ফুল হয় এবং ফুলগুলো অনেক দিন স্টে করে। তারপরে যে আইডিটা দেখাচ্ছি সেটি হচ্ছে চিত্তা ক্রিম। এটা যারা নর্মাল ছাদ বাগানি যারা শুরু করছেন তারা এই ফুলটি করতে পারেন, চিত্তা ক্রিম। এটা খুবই হার্ডি গাছ। তারপর যে গাছটি দেখাচ্ছি, ফুলটি দেখাচ্ছি, এখনো পরিপূর্ণ রূপ নেয়নি, সবে শুরু হয়েছে, ব্রাস্ট করছে ফুলগুলো। এইটি হচ্ছে ফ্ল্যাশ। এর আসল সৌন্দর্য পেতে এখনো সপ্তাহখানেক লাগবে বন্ধুরা, সবে শুরু করেছে, ফুলটা ফুটতে শুরু করেছে,
তাই আপনাদেরকে দেখালাম। তারপরে যে আইডিটা দেখাচ্ছি, এই আইডিটা হোয়াইট, এই আইডিটির নাম হলো সুপ্রা। আপনারা সুপ্রা একটা করে রাখুন। এই সুপ্রা যারা নতুন ছাদ বাগানে তাদেরকে আমি সাজেস্ট করব আপনারা সুপ্রা রাখুন, কেন এটি খুবই হার্ডি গাছ। আর সরি, আর বোগেনভেলিয়ার যে একটি সমস্যা হলো বন্ধুরা, অতিরিক্ত খাবার দেবেন না আর অতিরিক্ত জল দেবেন না। বুঝে শুনে জল দেবেন, বুঝে শুনে খাবার দেবেন। আপনাকে আপনার বাগান বিলাস আপনাকে মন ভরে ফুল দেবে, যা সৌন্দর্য আপনি কল্পনা করতে পারবেন না। অতিরিক্ত খাবার দিলে বা অতিরিক্ত জল দিয়ে গাছ নষ্ট করবেন না। একটু বুঝে শুনে অভিজ্ঞ ছাদ বাগানি যারা আছে তাদের থেকে একটু পরামর্শ নেবেন অবশ্য, যারা নতুন ছাদ বাগানি। আমাদের এই একটাই উদ্দেশ্য, সবার ছাদ বাগানে সুন্দর সুন্দর বাগান বিলাস ভরে উঠুক, সুন্দরভাবে বাগানটা থাকুক, এই আমাদের একটা উদ্দেশ্য থাকে। আমরা যারা বাগান করি বা গাছপালা ভালোবাসি তাদের জন্য আমার একটি ছোট্ট একটি প্রয়াস। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের মতামত দেবেন, আপনারা কীরকম ধরনের ভিডিও চাইছেন বা কি জানতে চাইছেন। তবে বন্ধুরা, এই ভিডিওতে একটা কথা বলে রাখি, আর কোন নার্সারি থেকে গাছ নিয়েছেন বা কোথা থেকে আপনি কি গাছ বিক্রি করেন, এসব প্রশ্ন অবাঞ্ছিত প্রশ্ন করবেন না। এখানে যে আইডিগুলো দেখালাম বা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিলাম, এগুলো কোনো একটি নার্সারি বা দুটি নার্সারি থেকে নেওয়া নয়। আমার প্রচুর নার্সারি ঘুরে ঘুরে আমি এই আইডিগুলোকে কালেক্ট করেছি। আমার আরেকটি ছাদ আছে, সেখানেও প্রচুর বাগান বিলাস আছে, সেগুলোকে আবার পরবর্তীকালে কোনো একটি ভিডিওতে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো। আর ভিডিওটা বেশি বড় করলাম না। এরপরে আপনাদেরকে বাগান বিলাসে কিভাবে মাটি তৈরি করতে হয় বা কিভাবে পরিচর্যা করতে হয়, আমার স্বল্প জ্ঞানের ভান্ডার থেকে যতটুকু আছে সেইটুকুনি দিয়ে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। তাই বন্ধুরা, যাবার আগে বলি আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখন